নমস্কার বন্ধুরা, আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ভারতবর্ষে গরমে এখন সবার প্রচণ্ড কষ্ট, কিন্তু আমেরিকাতে গরমটা আবার শুরু হয় মে মাসের শেষে বা ধরুন জুন জুলাই এরকম করেই গরমটা খুব বেশি হয়। তবে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত গরমটা থাকে। এখন এখানে টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, তাই মোটামুটি এপ্রিলের শেষ থেকেই এখানে বাইরে যে সমস্ত গাছপালা লাগানোর থাকে সেইগুলো এরা শুরু করে দেয়। যেহেতু খুব অল্প সময়ের জন্য গরমটা থাকে, এই সময় গাছগুলোতে ফুল সুন্দরভাবে হওয়ার জন্য এপ্রিল মাস থেকে শুরু না করলে ঠিক সময় মতো গাছগুলো হয় না। তবে এখানের বেশিরভাগ গাছই বাল্ব থেকে হয়, মানে ধরুন যেমন আমাদের ওখানে রজনীগন্ধা হয়, অন্য সময় রজনীগন্ধা গাছগুলো যেমন মরে যায়, আবার ঠিক সঠিক সময়ে রজনীগন্ধা গাছগুলো বের হয়ে যেমন ফুল দিতে থাকে, এখানেও ঠিক সেরকমই হয়। এখানে গাছ বলতে এরকম হাইড্রেনজিয়া, টিউলিপ, এইসব গাছগুলো বাল্ব থেকে হয়ে থাকে। এই ধরনের গাছগুলো আর প্রত্যেক বছর ওদেরকে লাগাতে হয় না, তবে প্রত্যেকবার এরকমভাবে ওরা নতুন মাটি গাছের গোড়ায় গোড়ায় দিতে থাকে। তবে এখানের পদ্ধতিগুলো দেখুন কতটাই ভালো, ওরা কত সুন্দরভাবে একসঙ্গে পুরো কমিউনিটিতে খুব কম সময়ের মধ্যে সব জায়গাতে মাটি দেওয়া ওদের হয়ে যায়। এখানে যেহেতু মাটির সঙ্গে কিছু কাঠের গুঁড়ো এই ধরনের জিনিসপত্র দেওয়া হয়, তাই ওটাকে হালকা গরম করা থাকে, তাই এই যে মাটিটা ওরা দিচ্ছে সেটা থেকে একটা গরম ধোঁয়া বেরোচ্ছে। প্রত্যেক বছর গরমকাল শুরু হওয়ার আগেই পুরো আমেরিকাতেই ওরা এই ধরনের কাজগুলো করে থাকে। আর এখন যেটা দেখছেন এরকম বড় ব্লোয়ার দিয়ে ওরা সমস্ত রাস্তাঘাটের পাতা এগুলো যেগুলো পড়ে থাকে গাছের, সেগুলো সব নোংরা পাতা সেগুলো ওরা পরিষ্কার করে থাকে। এমনকি ওরা আমাদের ব্যালকনিগুলো যাদের গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেগুলোও ওরা ঢুকে পরিষ্কার করে দেয়। আর এই কাজটা ওরা শুধুমাত্র শীতকাল ছাড়া সপ্তাহে 2 দিন করে থাকে। আমিও আমাদের ব্যালকনিতে গাছ লাগানোর জন্য এই কয়েকটা শিমের বীজ আরও কিছু বীজ রেখেছিলাম, যেগুলো আমি এখন লাগিয়ে দিচ্ছি। আগের বছর অনেক শিম হয়েছিল আর অনেক কিছু গাছও হয়েছিল, যেমন উচ্ছে গাছ এসব হয়েছিল, কিন্তু এই বছর হঠাৎ করে মাঝখানে ইন্ডিয়া চলে যাওয়াতে আর সেরকমভাবে গাছগুলো বড় হয়ে ওঠেনি। এখন যেহেতু এমনিতেই জুন মাস হয়ে গেছে, তাই বীজ থেকে গাছ বেরিয়ে এখন সেই গাছে ফল ধরতে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য আমরা কয়েকটা গাছ দোকান থেকেই কিনে নিয়েছি, আর কয়েকটা অবশ্য হয়েছিল আমাদের বাগানে। তার মধ্যে এটা তো হলো স্ট্রবেরি গাছ, এটা আমরা দোকান থেকে কিনে এনেছি। আর এছাড়াও রয়েছে টমেটো গাছ বেশ কয়েকটা। দেখুন টমেটো গাছে ইতিমধ্যেই ফুল এসেছে। আর রয়েছে বেগুন গাছ, তার সঙ্গে রয়েছে কিছু ক্যাপসিকাম লঙ্কার গাছ। বেগুনের গাছও 3-4টে আছে। আর এছাড়াও রয়েছে এমনি লঙ্কার গাছ। লঙ্কা গাছেও দেখুন ফুল এসেছে। আর এই লঙ্কার গাছটাতে দেখুন একটা দুটো লঙ্কাও ধরেছে ছোট। এই টমেটো গাছটা আবার বেশ অনেকটাই বড় হয়ে গেছে দেখুন, তবে এখনো এই গাছটায় কোনো টমেটো ধরেনি।
আরও কয়েকটা গাছ কিনে নিয়ে এসেছিলাম। তার মধ্যে রয়েছে শশা গাছ বেশ কয়েকটা। আর এই যে কুমড়ো ফুলের মতো দেখতে যেটা দেখছেন, এটা কিন্তু কুমড়ো ঠিক নয়, এটাকে স্কোয়াশ বলে আমেরিকাতে। দেখতে কুমড়োর মতোই হয়, খেতেও কিছুটা কুমড়োর মতো হয়, তবে একদম কুমড়োর মতো স্বাদটা নয়। এই গাছটা রয়েছে, এটা তো চিনতেই পারছেন নিশ্চয়ই, এটা হলো পুদিনা পাতার গাছ। আর এই টমেটো গাছটায় দেখুন ছোট্ট একটা টমেটো হয়েছে। এইটা হলো বিনস গাছ, এখনো বীজ ধরতে বেশ অনেকটাই দেরি আছে মনে হচ্ছে। আর এটা হলো ওই যে স্কোয়াশ গাছ বললাম, কুমড়োর মতোই ফুলটা দেখুন, তবে একটু সাইজটা ছোট। আর এর ঠিক পাশেই রয়েছে জুকিনি বলে একটা সবজির গাছ। আর ফুলের মধ্যে তো গাঁদা গাছটা আপনারা দেখতেই পাচ্ছেন, 2 রকম 3 রকম রঙের এরকম গাঁদা গাছ আমরা লাগিয়েছি। আর তার সঙ্গে এরকম টিউলিপ গাছগুলো হয়েছিল, এগুলো হয়েছিল আগের বছরের বাল্বগুলো থেকেই, আর নতুন করে আমাদেরকে লাগাতে হয়নি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাঙালি প্রবাসী চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।